पहले दिन शर्मा जी का बेटा और दूसरे दिन वर्मा जी का बेटा ने पेल दिया इंग्लैंड को। तिलक वर्मा ने भारत का जीत की तिलक लगा दिया और उन्होंने जफरा आर्चर को बहुत टॉर्चर किया। हैप्पी रिपब्लिक डे। भारत ভার্সেস ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ঘরের মাঠে আবারও বাঘের গর্জন টিম ইন্ডিয়ার। ইডেনের পর চেন্নাইয়ের এমএস চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারালো ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতল টিম ইন্ডিয়া। ভারতের স্পিনারদের দাপট বজায় থাকলো, তবে এদিন চেন্নাইতে ভারতের ব্যাটারদের রান পেতে যথেষ্ট বেগ পেতে হলো। তবে হ্যাঁ, চেন্নাইতে ম্যাচ জেতানোর ইনিংস খেললেন তিলক বর্মা। এই ইনিংসে তার টেম্পারামেন্ট, টেকনিকের সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যে এতটা ম্যাচিওর তা জানাই যায়নি এর আগে। সে করলো 55 বলে 72 রান। লাস্ট 4 ম্যাচে দুর্দান্ত সে ইনিংস খেলেছে না, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নট আউটই রয়েছে। আর আমি যেন নট আউট থাকি তার জন্য করতে হবে আপনাদের ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সূর্যকুমার যাদব আবারও টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় আর তারা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 165 রান করতে পারে। তাদের মধ্যে সব থেকে ভালো খেলেছে জাস বাটলার। ভারত মোট 7টি বোলার ইউজ করেছে, শুধুমাত্র বিষ্ণয় ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছে। ভারতের ইনিংস শুরু হতে না হতেই পর উইকেট পড়ে গেল। তবে হ্যাঁ, হার্দিক পান্ডিয়া যখন আউট হলেন 9 ওভার 1 বলে 5 উইকেটে ভারত 78 রান, সেই মুহূর্তে সবাই ভেবেছিল ভারত হয়তো হেরেই যাবে। তবে কে জানতো তিলক বর্মার সঙ্গে দুর্দান্ত সঙ্গ দেবে আর্শদীপ সিং আর রবি বিষ্ণয়। একেবারে ধোনির মতো দায়িত্ব নিয়ে বোলারদেরকে ব্যাট না দিয়ে প্রত্যেকটি বল নিজে খেলে তিলক বর্মা দায়িত্ব করে ভারতকে জিতিয়ে দিল। 19 ওভার 2 বলে 8 উইকেট হারিয়ে ভারত করলো 166। এই ইনিংসের পর যেন মনে হচ্ছে তিলক হে তো মুমকিন হ্যায়। থার্ড টি-20 ইংল্যান্ডের কাছে ডু অর ডাই ম্যাচ।